বাঁচালে কেন? আমি তো রেল লাইনের সাথে মিশে যেতে চেয়েছিলাম। আত্মহত্যা মহাপাপ। এই বয়সে জীবনের প্রতি আপনারা তো বিতৃষ্ণা কেন মা? আগ্নেয়গিরির মধ্যেখানে দাঁড়িয়ে শুধু চলছি মা। এত যন্ত্রণা, এত কষ্ট, তারপরে আমি বাঁচতে চাই মা। বাঁচতে খুব ইচ্ছে করে। এসো বাবা, ভেতরে এসো। বাবা তুমি বসো, আমি উপর থেকে আসছি। এই বাড়িতে আবার ফিরে আসবো তা আমি ভাবিনি। ভেবেছিলাম আমার লাশ আসবে। শুধু পুরা কপাইল ওই ছেলেটার কারণেই ফিরে আসতে হলো। দাঁড়াও, পালাচ্ছিলে কেন? নিষ্ঠুর পৃথিবীর কঠিন আচরণ সহ্য করতে পারছি না, তাই। পালিয়ে গেলেই বুঝি যন্ত্রণার কাঁটাটা তোমার বুকে আর বিঁধবে না? আমার হৃদয় এখন মরুভূমি পাথর। কাঁটার আঘাতে এখন আর রক্তক্ষরণ হয় না। তুমি বড় স্বার্থপর। আবেগের হৃদয়টাকে পাথর দিয়ে ঠেকে ফেলেছ। ঢাকতে বাধ্য হয়েছি, তা না হলে পাথরের নিচে যে আগুন লুকিয়ে আছে তা একটু ফাঁক দিয়ে বেরিয়ে অন্যের সুখের সংসার পুড়িয়ে ছারখার করে দেবে। তুমি তো মহান, তাই পাথর দিয়ে আগ্নেয়গিরি ঠেকে রেখেছ। কিন্তু একটি পাথর আরেকটি পাথরে আঘাত করলে যে আগুন জ্বলে, সে আগুনে শুধু একটি সংসার নয়, গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে পারে। দোয়েল, আমার আগমনে তোমার সুখের সংসার পুড়ে দগ্ধ হোক তা আমি চাই না। সবুজ, বিধাতা আসলে আজব নাট্যকার। জীবন নাট্য রচনার সময় যার ভাগ্যে যা লিখেছে তা থেকে কারো মুক্তি নেই। তার বিধান কখনোই খণ্ডানো যায় না। কখনো কখনো যায়, তা না হলে তোমার আমার পবিত্র বন্ধন কি করে ছিন্ন হলো? শুধুমাত্র দারিদ্রতা আর বেকারত্বের কারণে আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার খাঁচার দুয়ার খুলে দোয়েলকে তুমি উড়িয়ে দিয়েছিলে, আর আমি সুখের আকাশে উঠতে উঠতে এখন এখন ভীষণ ক্লান্ত। এত সুখ, এত আভিজাত্য, তারপরে বলছো তুমি ক্লান্ত? হ্যাঁ সবুজ, ভীষণ ক্লান্ত। উঠতে আর ইচ্ছে করে না। এই চার দেয়ালের খাঁচায় এই দোয়েল শুধু অপেক্ষা করছে মৃত্যুর। দোয়েল, তোমার পরনে সাদা শাড়ি? দুর্ভাগ্যের আগুনে রঙিন শাড়ি পুড়ে গেছে।
কিন্তু কিভাবে? মনের অনিচ্ছা সত্ত্বেও মা বাবার কথায় বিয়েতে রাজি হই। এই, যা আছে দিয়ে দে। দেখ, এই আংটি আমার ভালোবাসার চিহ্ন। আমার জীবন গেল এই আংটি নিতে দেবো না। আংটিটা দে। সব সুখ তুমি কেড়ে নিলে, আমার সব সুখ। আল্লাহ, আল্লাহ, তুমি কি করলে আল্লাহ? আমার বাবা মা আবার বিয়ে দেবার চেষ্টা করেছিলেন, আমি রাজি হইনি। এখন আমার শাশুড়ি তার দুঃসম্পর্কের এক ভাইয়ের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমি রাজি হচ্ছি না বলে তিনি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তোমাদের আগেই জানাশোনা ছিল বুঝি? বাবা, আমার বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। তুমি যদি এই পোড়া কপালের মাথায় একটু ছায়া দাও, তাহলে আমি মরেও শান্তি পাবো। মা, আমি দোয়েলকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি ওর জীবনটাকে নষ্ট করতে পারি না। আমাদের ভালোবাসার মধ্যেখানে একটা শক্ত দেয়াল উঠেছে। দেয়াল? কিসের দেয়াল? আমি মরণ ব্যাধি এইডস ভাইরাসে আক্রান্ত। এই মরণ ব্যাধি রোগ তোমাকে স্পর্শ করলো কিভাবে? জাল ভিসার কারণে পুলিশের ভয়ে বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছিলাম। একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। যে মেয়েটি আমাকে রক্ত দিয়ে সুস্থ করেছিল, ওই মেয়েটি যে দেহ ব্যবসা করত তা আমি জানতাম না। দোয়েল, এই রোগের কথা কাউকে বলিনি, শুধু